আমরা আলোচনা করছিলাম অপারেশন সিঁদুর নিয়ে, অর্থাৎ প্রত্যাঘাত। যে প্রত্যাঘাতের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে প্রত্যাঘাত হবে চরম, যা কল্পনাও করতে পারছে না পাকিস্তান, সেই রকম প্রত্যাঘাত হবে সঠিক সময়ে সঠিক জায়গায়। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে, তার জন্য আমি হাইকোর্টে উপরে। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারো সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না। মাত্র 25 মিনিট, আর সেই 25 মিনিটে 9টি জঙ্গি ঘাঁটি জাস্ট মাটিতে মিশিয়ে দেওয়া। সেখানে কোনো রকম ভাবে পাকিস্তান আর্মি বা পাকিস্তানের আম আদমির ক্ষতি না করে, চ্যালেঞ্জের কাজ ছিল, কঠিন কাজ ছিল, কিন্তু সেই কাজ করে ফিরে এসেছে ভারতীয় সেনা, বায়ুসেনা এবং পদাতিক বাহিনী। এই চ্যালেঞ্জ বা এই অপারেশন কঠিন ছিল নিঃসন্দেহে, কিন্তু এই অপারেশন সময় উপযোগী ছিল, এই অপারেশন দরকার ছিল। ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা, নাশকতা করতে গেলে আরও 10 বার ভাববে পাকিস্তান। সমবিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব, তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিভাবে দেখছেন অপারেশন সিঁদুর? যেটা আমাদের পুরো দেশ এটাই চাইছিল, বডি কাউন্ট আমাদের 26 মারা হলো, আমরা ওর থেকে বেশি মারবো, এটা করে দেখিয়ে দিল ইন্ডিয়া। আজকে বিশ্বস্তরে ভারত দেখিয়ে দিল। এই ওসামা বিন লাদেনকে 2011-তে অ্যাবোটাবাদে আমেরিকা ঢুকে মেরেছিল, তারপর আমরা 100 কিলোমিটার থেকে বেশি ভাওয়ালপুরে জৈশে মোহাম্মদ ক্যাম্প মেরেছি। এটা টেকনোলজি ডেমনস্ট্রেশন। আর দ্বিতীয় যেটা মুরিদি কেটে মারা হলো, হয়তো ওখানে শহীদ হাফিজ আছে কি আছে না আমরা জানি না, কিন্তু ওর হেডকোয়ার্টারটা ভঙ্গ করে নষ্ট করে একটাই মেসেজ দেওয়া হচ্ছে, পাকিস্তান আর্মি আমরা কিন্তু কোনো ধর্মযুদ্ধ করেছি, নীতিযুদ্ধ করেছি, আমরা কোনো সিভিলিয়ানদের মারিনি, সিভিলদের কোনো অ্যাটাক করব না। সন্ত্রাসবাদের যতগুলো ঠিকানা ছিল 9টা ওর উপরে অ্যাটাক হামলা হয়েছে, যার মধ্যে 5টা পাক অকুপাইড কাশ্মীর আর 3টা আপনার পাকিস্তানের ভেতরে আছে। রাইট, প্রধানমন্ত্রী বলেছিলেন মন কি বাত মে যে আমরা ঢুকে মারবো, এরকম মারবে করে আবার ফেরত আসতে পারবে না। আজকে যেটা পুরো অ্যাক্টিভেট হয়ে গেছে সকাল থেকে, আর ওটা হলো আপনার লাইন অফ কন্ট্রোল। তার মানে পুরো কাশ্মীর, যেটা জম্মু অ্যান্ড কাশ্মীর আমরা বলি, ওটা পাকিস্তান আর্মি অ্যাক্টিভেট করেছে, লেকিন ওদের লোক কোথায়? এটা আমাদের 140 কোটি মানুষকে একটা মেসেজ দেওয়া হয়েছে, উই আর দ্য গ্রেটেস্ট। এটা যে আরম্ভ হয়েছে ওটা খুব পছন্দ। আর এটা একটা মেসেজ আছে বাংলাদেশকে, বাংলাদেশে যারা অনেক বড় বড় কথা বলতেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, আসুন, চলে আসুন টু ফ্রন্ট ওয়ারের জন্য। এই যে জামাত ইসলাম আছে, আজকে তো অনেক বড় সেটব্যাক। মুজাফরাবাদে যেটা অ্যাটাক হয়েছে, ওর মধ্যে হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার ধ্বংস হয়ে গেছে। 3টে মেন সন্ত্রাসী সংগঠন যেটা ছিল পাকিস্তানের মধ্যে, যার মধ্যে হিজবুল মুজাহিদিন মুজাফরাবাদে, লস্কর তৈবা মুরিদকে এন্ড জৈশে মোহাম্মদ ভাওয়ালপুর, 3টে হেডকোয়ার্টার নষ্ট হয়েছে। এটা সিম্বলিক, এটা বিগনিং, এটা মেসেজ টু পাকিস্তান আর্মি এন্ড পাকিস্তান, ভারত সঙ্গে পাঙ্গা নিও না। আমরা কোনোদিন আক্রমণকারী নয়, আমরা তো ওদের সন্ত্রাসবাদীর যেটা আড্ডা ছিল ওটা নষ্ট করলাম। আর বাংলাদেশকে এই জামাত ইসলাম যিনি ডিসেম্বর মাস থেকে ওদের জঙ্গিদের উনি ট্রেনিং করছিলেন, পাকিস্তান আইএসআই ওখানে গিয়ে আমাদের মুর্শিদাবাদের নদিয়াতে যে প্রবলেম করছিল, ওদের জন্য একটা মেসেজ আছে, ছাড়বো না আমরা, যদি দম থাকে করে আসো। এখন এটা পাকিস্তানের টাইম, ওরা এসকেলেশন ম্যাটার করতে চায়, বিকজ এখন পর্যন্ত ওরা কি করেছে 1971-এ ওরা ইস্ট পাকিস্তানে ওরা বলেছিল আইয়া খান कि डिफेंस ऑफ वेस्ट पाकिस्तान डिपेंड्स ऑन द फाइट इन द ईस्ट पाकिस्तान। ওরা এখন পাক অকুপাইড কাশ্মীরে যারা লোক আছে ওদেরকে ফডার হিসাবে ইউজ করছে। ওরা বলছে তোমরা লড়ো, আমাদের একদিকে আসতে দিও না। কিন্তু ইন্ডিয়া এটা স্ট্র্যাটেজিক্যাল প্রথমবার ওদের ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ওরা 2-3টে সিয়ালকোট, মুরিদকে এন্ড ভাওয়ালপুর যেটা মারলো, অভূতপূর্ব। এটা পাকিস্তান আর্মির উপরে আছে, যদি ক্ষমতা আছে লড়ো। এটাই জিনিস আমরা দেখবো নেক্সট 48 আওয়ার্স কিরকম সিচুয়েশন ডেভেলপ হচ্ছে। ট্যাকটিক্যালি
নির্দিষ্ট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। প্রথমে জিরো এরর করা হয়েছে, অর্থাৎ কোনো নাগরিক এবং কোনো আর্মির কেউ যেন মারা না যান। তারপরে মাটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে।